পক্ষ থেকে শুভেচ্ছা এবং লাল সবুজের পতাকা নিয়ে গেছেন। বিশ্বের দরবারে আমাদেরকে প্রথমে নিঃসংসভাবে জনগণের হাতে টাকা মুখী মাসপট জনগণী করে সারা বাংলাদেশের দিয়ে রাতে পরিশ্রম করে রোজে বিজেপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জেলা থেকে বিগত আন্দোলনের সময় অবশ্যই মেনে নিতে পারি না। আমার প্রিয় নেতা মসজিদ জেলা বিএনপির সংগ্রামী আপনি অবিলম্বে এই হান্নান সরকারকে জানাবো সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও আমি ওনাকে যারা নারকীয়ভাবে হত্যা করেছে তাদেরকেও বিচার যাতে ফাঁসি হান্নান সাহেবের বিচার কার্যের সময় নরসিংদী জেলা যুব শতবর্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নরসিংদী জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বিএনপির যে অর্থমন্ত্রী সে সংখ্যামাত্র তো পছন্দ কেউ আইনে করতে না আমাদের সংবিধানে কেউ আইনে করতে সে অপরাধ করতে তাকে বিচার করতে আইনের কাজ করে তাদের দৃষ্টিমূলক শাস্তি জনগণ করে। এই দীর্ঘ সংখ্যামাত্র যে বেশি সংখ্যা কারণে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা বিবৃতিগুলোকে নিশ্চিত করে দেওয়ার জন্য থেকে হত্যা করে দেওয়া তারা বিএনপিকে পঙ্গু করে দেওয়ার জন্য বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য বিএনপিকে নিশ্চিত করে দেওয়া রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান দলীয় রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দলীয় ব্যাংকগুলো করা দেশকে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা মামলা নির্যাতন অত্যাচার করা এই কাজগুলি ছিল তাদের নৈতিক ঘটনা। আমরা দেখেছি যে ৬০ লক্ষ শাসন করা হয়েছে, ১.৫ লক্ষ মামলা হয়েছে। শুধু তাই নয়, আমাদের শেখ হাসিনা কি বলেছিলেন যে শেখের বেটি পালায় না, কি বলেছেন পালায় না বলছেন না, কি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন না বলে গেছেন। তারপরে কি দেখলাম আমরা সে পালিয়ে সে নিজের জীবন বাঁচিয়েছে কিন্তু দলকে তিনি আজকে মানে কবর রচনা করে দিয়ে গিয়েছেন। এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে কিন্তু বাংলাদেশে কি আর তার আসার সুযোগ আছে? তারা তো বাংলাদেশের মানুষকে ফাঁসি চায় না। শেখ হাসিনা যারা মানবতা বিরোধী অপরাধ করে সর্বশেষ বৈষম্যপন্থী আন্দোলনে যে প্রায় ২,০০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে আপনারা দেখেছেন। আবু সাঈদ থেকে শুরু করে তাহমিদ থেকে শুরু করে নিশ্চিতই আমাদের ২৬ জন শহীদ হয়েছে এবং বিএনপি পরিবারের ৪২২ জন নেতা কর্মী জীবন দিয়েছে। এই শুধু আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, সেখানে এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে এবং ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগের শুধু ভাবনা নেই, কবর রচনা হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আমরা দেখতে চায় না। ইতিমধ্যে আমাদের শহীদ পরিবার রাষ্ট্রপতিও দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জায়গায় আসছে। আওয়ামী লীগের জনগণ আর নৈতিক কোনো অধিকারই নেই তারা রাজনীতি করার, যেভাবে তারা জনগণকে হত্যা রাজনীতি নেতারা জনগণের কল্যাণ মঙ্গলের কাছে ওরা ব্যাংক লুট করেছে, তারা শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে, তারা বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একজনে আওয়ামী লীগের নেতারা একজনে আঙুলফুলি কলা গাছ বরখাস্ত হয়েছে, তারা লুটপাট করে তার টাকা কাহাকে নিয়েছে কিন্তু জনগণের ভাগ্যে কেমন হয় নাই। জনগণের মানে দলিত দরিদ্রের বৈষম্য বেড়েছে, মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস বেড়েছিল। আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারি না সরকার। তাই আমরা বলতে চাই যে দীর্ঘ ১৬ বছর আমরা লড়াই করেছি আইনের শাসন হিসেবে স্বাধীনতা ন্যায় বিচারের জন্য করেছি না, মত প্রকাশের স্বাধীনতার জন্য মানুষের মৌলিক অধিকার জন্য আমাদের ব্যক্তির স্বাধীনতা পালানোর জন্য অধিকারের জন্য করেছি না। আপনারা কি ভোট দিতে পেরেছেন? গত যে নির্বাচনগুলি হয়েছে আমাদের একটি নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছেন?
আপনাকে বলতে চান না আমরা আজকে আপনি হতে চলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছ থেকে কি আমাদের প্রত্যাশা আছে না জনগণের আশা অনেক বেশি না যে তারা নবেন বিজয়ী ওনার এই সরকার আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে সরকার নাকি এই সরকারকে আমরা টিকিয়ে রাখার জন্য বলছেন আমাদেরই সরকার এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমাদের সরকার এই সরকারের অধীনে আমরা চাইছিলাম যাতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন একটি অংশগ্রহণ ইলেকশন জনগণের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আপনাদের প্রিয় ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন জনপ্রতিনিধি দেশ পরিচালনা করবে নাকি অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনা করবে আজকে অনির্বাচিত দেশ পরিচালনা করবে দেশে বিনিয়োগ হচ্ছে না আপনাদের 31% বিনিয়োগ অধিক হয়েছে